मेरे मोहतरम दोस्तों, আজিজ ও বুজুর্গ, ধন সম্পদ দান করেন কে? যেই বান্দা মনে করে আমাকে ধন সম্পদ দিয়েছেন আল্লাহ, আমার মাওলা আমাকে দিয়েছেন, আমার মাওলার প্রয়োজন যখনই হবে, আমার মাওলার বান্দাদের প্রয়োজন যখনই হবে, তখনই আমার অর্থ সম্পদ তার জন্য উৎসর্গ করা। আমার মাওলার খুশির কাজে আমার সম্পদ ব্যবহৃত হবে। আমার মাবুদ আমাকে দিয়েছেন, আমার মাবুদের দিনের প্রয়োজনে যখনই দরকার হবে তা ব্যবহার হবে। এটা আমার নয়, আমার মালিকের দেওয়া আমানত আমার কাছে, আমি তার জিনিস তার কাছে ফিরিয়ে দিচ্ছি। যদি এরকম কেউ মনে করে, ওরকম ব্যক্তির ধন সম্পদ এক পুরুষ নয় 14 পুরুষেও শেষ হবে না, ঠিক কিনা? এজন্য দেখা যায় যে সমস্ত ব্যক্তিবর্গ দিনের প্রয়োজনে নিজেদের অর্থকে উৎসর্গ করে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ভালো কাজের জন্য, দ্বীনি কাজের জন্য, আল্লাহওয়ালাদের পেছনে নিজের অর্থকে ব্যয় করে। রব্বুল আলামিন দিন দিন তাদেরকে কিভাবে যেন উন্নতি দেন, তারা চলে যাবার পরেও তাদের সন্তানদেরকেও মাওলা খাসভাবে লালন পালন করেন, ঠিক কিনা? আর যারা বিপরীতটা করে তাদের পরিণতিও জগৎবাসী দেখেছে, দেখে না দেখেন? মেরে মুআজ্জাজ হাজিরিন, এজন্য বলছিলাম বরকত হলো জিনিস অল্প কাজ বেশি। তাহলে আমাদের এই অঞ্চল, আমাদের গোটা বাংলাদেশ, শুধু 2023 নয়, গোটা জীবনটা আমাদের বরকতময় সমৃদ্ধিময় হোক। কে কে চায়? এটা কিসের মাধ্যমে আসে? আল্লাহর কিতাবের ইলম এবং তদনুযায়ী আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে আসে? নবুয়তের ইলম, আল্লাহর কিতাব অনুযায়ী আমল করার মাধ্যমে আসে। সুবহানাল্লাহ। যার কাছে নবুয়তের ইলম থাকে এবং তদনুযায়ী আমল থাকে, সেই ব্যক্তির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। সে ব্যক্তি যেখানে যায় সেখানেই বরকত হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, যখন কোনো এলাকায়, কোনো পরিবারে, কোনো ব্যক্তির মধ্যে বরকত দেওয়া হয়, তার মধ্যে কাজ অল্প নয়, অল্প জিনিসে কাজ অনেক বেশি হয়। সহিহ বুখারীর ভিতরে এক হাদিস আছে, শোনাবো আপনাদেরকে। অনেক আগেকার এক ঘটনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন যে এক এলাকায় 3 জন ব্যক্তি ছিলেন। একজন কুষ্ঠ, একজন চর্মরোগী, তার টাকও আছে, টাক, আরেকজন অন্ধ। কয়জন? 3 জন। তো আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবার জন্য একজন ফেরেশতাকে মানুষের বেশে পাঠালেন। ফেরেশতা আসলেন, এসে কুষ্ঠ রোগীকে জিজ্ঞেস করলেন, কুষ্ঠ রোগী মানে স্কিন ক্যান্সার হয়ে তার শরীরের গোশতগুলো খসে খসে পড়ে, এরকম রোগকে কি বলে? কুষ্ঠ রোগ বলে। কুষ্ঠ রোগী এখন দেখা যায় না সাধারণত, কিন্তু আছে খুব কম। তো যে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি ফেরেশতা, আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি কি চান সেটা দেওয়ার জন্য। ভাই আমি আর কি চাবো, আমার তো একটাই চাওয়া, আমার শরীরটা ভালো হয়ে যায়। মানুষ আমাকে ঘৃণা করে, আমার সাথে কথা বলতে চায় না, কোনো মজলিসে আমাকে দাওয়াত দেয় না, ডাকে না। এই দগদগে ঘাটা নিয়ে কোথাও যেতে আমি পারি না, আমার শরীরটা ভালো হয়ে যাক, আপনি এটা দোয়া করেন। তো উনি দোয়া করলেন এবং শরীরে হাত বলিয়ে দিলেন, মুহূর্তের ভিতরে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। তারপরে বললেন আপনি কি চান। যাই হোক, তাকে ফেরেশতা একটা উট দিলেন। কি দিলেন? একটি উটনি দিলেন, আর বললেন আল্লাহ এর মধ্যে বরকত দিন। কি বললেন? বরকত দিন বলে চলে গেলেন। কিছুদিন পরে এই যে বরকতের দোয়া করেছে, অল্প দিনের ভিতরে এই এক পুরো ময়দান আর একদম বন্ধ জুড়ে তার উট দিয়ে ভরে গেছে। এত উট, এত উট, পুরা উপত্যকা উট আর উট। এই উট কার? এই উটের মালিক এই লোক, বিশাল ধনী হয়ে গেছে এখন। বুঝেন নাই? অস্ট্রেলিয়ান গরুর যদি বিশাল পাল থাকে তার আর কি লাগে? এক কোরবানিতেই তো সে 10 তলা বিল্ডিং বানায় ফেলাইবে।
কয় না কেন? জি, উটের পাল হয়ে গেছে। এটা হলো কিছুদিনের মধ্যে হলো। প্রথম জনের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন কার কাছে? ওই টেকোর কাছে। হ্যাঁ, টাকওয়ালা। আপনাদের দেশে টাকলা কন, টাকলু কন, কি কয় না কয়। কিছুদিন আগে টাকের খুব তাকিক চলতেছিল, দেখলাম গোটা ইয়ে ব্যাপী, বিশেষ এক ঘটনাকে কেন্দ্র করে খুব টাকের কত শব্দ হতে পারে, সমার্থক, এগুলো সব মানুষ ব্যবহার করছিল, উৎপাদন করছিল। তো এটা নিয়ে আলোচনায় কিছু নাই। তো বলছিলাম, টেকোর কাছে গিয়ে উনি বললেন, আপনি কি চান? না, আমার টাকটা ভালো হয়ে যাক, চুলটা উঠুক, দেখতে কেমন লাগে। কেউই তো পছন্দ করে না, ঠিক না? যতই সুশ্রী, যতই সুন্দর হোক, যদি মাথায় ছাদে মাল না থাকে, তো তাহলে কাইলে বান্ধবীও পছন্দ করে না, অন্যগুলা তো পরের কথা। আমার মাথাটা ভালো হয়ে যাক, মানুষ আমার বিভিন্নভাবে খোঁচা মোচা দেয়, আমার মাথা যদি চুল আসে, তো ফেরেশতা হাত বলিয়ে দিলেন, ভালো হয়ে গেল, একদম মাথার ভিতরে ঝাঁকড়া চুল চলে আসলো, মাশাআল্লাহ। আর ফেরেশতা তাকে গরু দিলেন, দিয়ে বললেন, আল্লাহ এর মধ্যে বরকত দেখ। চলে গেলেন অন্ধের কাছে। অন্ধের কাছে যাওয়ার পরে, তুমি কি চাও? বলে, আমি পৃথিবীর আলো থেকে বঞ্চিত, আমি তো দেখতে পাই না পৃথিবীটা কত সুন্দর, মানুষ বলে আল্লাহ বানিয়েছে, আমার যদি চোখটা ভালো হয়ে যেত। তো ফেরেশতা হাত বলিয়ে দিলেন, দৃষ্টিশক্তি ফিরে আসলো। সুবহানাল্লাহ বলেন না? তো এরপরে ফেরেশতা তাকে একটা ছাগল দিলেন আর দোয়া করে দিলেন, আল্লাহ এর মধ্যে বরকত দে। বরকতের কথা বলছিলাম, আল্লাহ এর মধ্যে কি দে? বরকত দে বলে চলে গেলেন। তো কিছুদিনের মধ্যেই, অল্প কিছুদিনের মধ্যে অবস্থা কি দাঁড়ালো? ওই যে উটওয়ালার উটের পাল দিয়ে ভরে গেল, আর টেকো ভাইয়ের গরু দিয়ে সব কি হয়ে গেল? ভরে গেল। গরু মানে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত গরু আর গরু। আর ওই ছাগলওয়ালার ছাগল দিয়ে ভরে গেল। কারণ বরকত কাকে বলে? জিনিস অল্প, কাজ বেশি। এটা বাড়ানোর দায়িত্ব কার? আরো আসতে বলেন। বরকতের একটু উদাহরণ দিব, আর বেবরকতের উদাহরণ দিব। এই যে কুত্তা আছে না, বছরে কয়বার বিয়ায়? একবার, কোনো কোনো সময় দুইবারও বিয়ায়, ঠিক কি ঠিক না? একবারই ধরে হয় কয়টা করে বাচ্চা? একটাই তো। কয়টা হয়? হ্যাঁ, 7-8টা করে হয়, ঠিক কি না? আচ্ছা, তো 7-8টা করে হয়, তো উৎপাদন এক এক বছরে 7-8টা করে এক এক কুত্তা, কয় না কেন? উৎপাদন কয়টা করে? 7-8টা করে। খরচ কত বলেন তো? বিয়ের মধ্যে, জন্মদিনে, মেহমানের দাওয়াতে খরচ আছে? কয় না কেন? নাই। তো তাহলে যেই হারে উৎপাদন হয় কুত্তা, তো গোটা দেশই তো কুকুরে কুকুরময় হয়ে যাওয়ার কথা। প্রত্যেক বাড়িতে তো 15-20টা করে থাকার কথা। একটা ছাদে উঠতেছে, একটা এনে উঠতেছে, ঘেউ ঘেউ করে, কন্যা কেন? ঠিক কি ঠিক না? কিন্তু কি হয় বলেন তো দেখি? কোনোটা সাইকেলের তলায়, কোনোটা এমনি চিত্তয়া, কোনোটা নিজের সাথী কামড় দিয়ে মেরে লেছে, কোনোটা হিয়ালে টেনে লয়ে গেছে গা, কন্যা কেন? যে বরকত নাই, জিনিসটা হারাম, আল্লাহ মানুষের জন্য নেসেসারি করেন নাই যে তার খাওয়া দাওয়ার জন্য খুব দরকার। তো এটা দেখেন কি হয়েছে? বরকত নাই। অনেক উৎপাদন কিন্তু থাকে না, ঠিক কি ঠিক না? আর হালালের ভিতরে বরকত আছে। গরু কয়বার বিয়ায় বছরে? বছরে একবার, অনেক সময় বছরেও হয় না, সাধারণত 2 বছরে একবার হয়। কয়টা বিয়ায়? এক একবারে তো 1 ডজন। কয়টা? একটা। তাহলে সারা বছরে উৎপাদন হয় কয়টা? একটা। ওর হইতো কয়টা? কুত্তার হইতো 8টা। গরুর হয় কয়টা? কুত্তার কোনো খরচ নাই, কোনো ব্যয় নাই। আর গরুর ব্যয় কন্যা কেন? প্রতিদিনই তো কয়েক হাজার। আর আপনাদের এই এলাকার ভিতরে তো কয়েকশো কাটে, ঠিক কি ঠিক? হ্যাঁ। আর যদি সরকারি ছুটির দিন শুক্রবার বা শনিবার হয়, তাহলে সারা সপ্তাহে দেশব্যাপী যা গরু জবাই হয়েছে
তার ওই পরিমাণই না, তার চেয়ে অনেক বেশি। 1-2 দিনেই হয়, ঠিক কি ঠিক না? আর কোরবানির ঈদ যখন আসে, আল্লাহু আকবার, একদিনেই তো কোটির উপরে জায়গা, ঠিক কি ঠিক না? এত ব্যয়, এত খরচ, তাহলে তো কোনো গরুই খুঁজে পাওয়া যাওয়ার কথা না, ঠিক কি ঠিক না? আজ পর্যন্ত কোনো সময় হয়েছে যে জন্মদিনের দাওয়াত, বিবাহের দাওয়াত, এই দাওয়াত, জন্মদিনের দাওয়াতের কথা বললাম বলে আবার বলেন না হুজুর আপনি কি জন্মদিনকে সমর্থন করতেছেন? এইটা না, মানুষ যে খরচ করে আমি সেটার উদাহরণ দিচ্ছি, এটা বৈধ অবৈধের কথা বলছি না। তো বিভিন্ন দাওয়াত টাওয়াত ইত্যাদিতে গরুর গোশত চলতেছে না, চলে না? কোনোদিন পাইছেন যে গরু টান পেড়ে গেছে, গরু নাই? কয় না কেন? উৎপাদন বছরে বা 2 বছরে একটা, খরচ প্রতিদিন কয়েক হাজার, ঠিক কি ঠিক না? তারপরেও গরুর মধ্যে কোনো টান পড়ে না কেন? এটা হালাল, এটার মধ্যে বরকত দিয়ে রেখেছেন কে? বরকত বুঝে আসছে না আসে নাই? আরো বোঝাবো? হ্যাঁ, দাড়ি নবীজির বিশেষ আমল, ঠিক কি ঠিক না? আল্লাহর প্রিয় আমল, ঠিক কি না? এখন বলেন তো দেখি, যারা দাড়ি রাখে সাধারণত তারা নামাজ পড়ে না? আসতে বলে, নামাজ পড়ে না? না পড়ে। একটা উট আমাকে দিতেন, এবারটাকে বাট, কবে আমি গরিব ছিলাম? আমার বাপ দাদা 14 গোষ্ঠীর থেকেই তো আমরা ধনী। যেগুলো ওই যে সুইস ব্যাংকে পাচার করে না, এগুলি সব হইলো এই ক্যাটাগরির বেশিরভাগ, ঠিক কি ঠিক না? বেশিরভাগ এই ক্যাটাগরির। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। 2-3 পুরুষ পিছনে গেলে দেখা যাবে যে ভাঙ্গা থালা লয়ে ঘুরত। তো যাই হোক, এখন আমি আবার কবে ধনী গরিব ছিলাম? আমরা তো 14 পুরুষ থেকে ধনী, এই উট দিয়ে ভর্তি আমাদের, আর বহুত কষ্টে উপার্জন করা জিনিস, এগুলো দেওয়া যাবে না। যাও, আল্লাহ আপনার উপরে দয়া করলেন, আপনি আমাকে একটু দয়া করতে পারেন না? আল্লাহ কবে আমার উপরে দয়া করলেন? এগুলি খাইটা করছি। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, মিস্টার কারুনের ভাষায় ভাষায় একই। তো ফেরেশতা বলেন, আচ্ছা ঠিক আছে, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি যেমন ছিলা তেমন হয়ে যাও। আল্লাহর কি কুদরত, উট মইরা সাফ হয়ে গেল, সাথে সাথে শরীরে কুষ্ঠ পয়দা হয়ে গেল। এখন চিল্লাচিল্লি হাও তার শুরু করছে, আর হ্যাঁ কোনো কাম হবে না, যাওয়া রয়ে গেছে। ফেরেশতা গায়েব। এবার গেছে গরুওয়ালার কাছে। গরুওয়ালা কি ছিল? আরে টাকালা টাকালা টাকালু টাকালাত, টাকলা ছিল। টেকুর কাছে গিয়ে ওই একই কথা বললো, আমি মুসাফির মানুষ, আমাকে একটা গরু দিয়ে সাহায্য করেন, আপনার তো গরুর পাল, হাজার হাজার গরু, আমাকে একটা গরু দিলে আমার কাজটা হয়ে যায়। ফাও আইসে, ফাও খাইটা উপার্জন করছে, আমার বাপ দাদা বহু কষ্ট করে করছে। আপনার বাপ দাদা করছে কি করেন আপনি? আপনি তো ছিলেন টাক আর ফকির, মানুষ আপনাকে বঞ্চিত করতো, এই করতো, এই করতো, আপনি বড় কষ্টে ছিলেন। আল্লাহ তারপরে একজন ফেরেশতা পাঠায় আপনার এই করলেন, আপনি ভালো হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন, গরু দিলেন আল্লাহ এটা দিয়ে। কেডা আবার কবে আল্লাহ করছে? আমি কবে টেকো ছিলাম, খেপে টেপে গিয়ে তারাও দিছে বের করে। তো যখন বের করে দিছে, উনি যাওয়ার সময় কয়, আচ্ছা যদি আপনি মিথ্যাবাদী হয়ে থাকেন তো তাহলে আপনি যেমন ছিলেন তেমন হয়ে যান, সাথে সাথে যা ছিল তাই। বুঝতে পারছেন? গেছে ছাগলওয়ালার কাছে, অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলে, অন্ধ ব্যক্তি এখন তো আর অন্ধ নাই, যে বলে আমি গরিব মানুষ, আমার সফরের সামান দরকার, দয়া করে আমাকে একটা ছাগল দেন, আপনি সাহায্য করেন, যে আল্লাহ আপনাকে দিয়েছেন। সাথে সাথে উনি বলেন, হ্যাঁ আমি তো বড় গরিব ছিলাম, আমি চোখেও দেখতাম না, এগুলা সব আমার মাওলার দেওয়া, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, দয়া করে আপনার যে কয়টা লাগে আপনি নিয়ে যান, আপনার যে কয়টা লাগে আপনি নিয়ে যান, আমার দরকার নাই, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, চোখটা দিয়েছেন, এটাই বেশি, আর এগুলো তো উপরে দিয়েছেন, আপনার যদি মন চায় আপনি কি করেন, নিয়ে যান। ফেরেশতা বলেন, আমার নেওয়ার দরকার নাই, মাওলায়ে পাক আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন, আমি তো সেই ফেরেশতা।
তোমার অন্য দুইজন ফেল করেছে, তুমি পাশ করেছো, তোমার জন্য আমি আরো বরকতের দোয়া করে দিয়ে গেলাম।